চেষ্টা করে 18 বছর একটা ইউনিট দাঁড় করেছি, মানবিক পুলিশ ইউনিট। যে পুলিশ ইউনিটের কাজ হবে রাস্তায় পচা গলা যে মানুষগুলো পড়ে আছে ভিক্ষুক এবং যারা নির্যাতিত হচ্ছে একেবারে, মানে যারা থানা পর্যন্ত চিনে না, থানার নামও জানে না এবং রাস্তায় শুয়ে আছে উলঙ্গ অবস্থায়, ওই মানুষগুলোর আইনগত এবং সার্বিক সহযোগিতা নিয়ে একটা ইউনিট দাঁড় করেছে। সেই ইউনিটে ওয়াকি টকি দিছে, অ্যাম্বুলেন্স দিছে, মোটরসাইকেল দিছে, বিসিএস অফিসার দিছে, জনবল দিছে, মোটামুটি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে যে পুলিশের মধ্যে মানবিক পুলিশ ইউনিট গঠন হয়েছে। কিন্তু বিধিমান কিছু চাটুকারের গোষ্ঠী যাদের চাটুকারিতার জন্য এই ইউনিটটা আমি টিকতে টিকাতে তো পারলামই না, আমি নিজেও টিকলাম না। 12 বছর একটা ছেলে মানুষের ওই যে নারকেল গাছে ওইটা নারকেল পাইয়ে দেয়, বিনিময়ে 10-20 টাকা দেয়, ওইটা দিয়ে তার চলে মসজিদের বারান্দায় পড়ে থাকে। ওই ছেলেটা একদিন গাছে 3টা নারকেল 30 টাকা পারতে উপর থেকে নিচে পড়ে, যতটুকু মানে আমরা তার থেকে জানলাম যে নিচে পড়ে একদম কোমরের নিচে একদম অবশ হয়ে গেছে, ভেঙে গেছে। জীবনে আর ডাক্তার বলেই দিছে আর ভালো হবে না, যে কদিন বাসে ইলেকট্রিক ব্যাগ, ফোনের যে ব্যাগটা ওইটার মধ্যে আমাদের হাসপাতালে আছে 4 তলায়, আপনারা এখানে দেখতে পাবেন, ইউসুফ নাম। তো এখন ওই ছেলেটা মানে মাঝে মধ্যে তার জীবন হচ্ছে ইলেকট্রিক ব্যাগের মধ্যে, সে যে কদিন বাসে ওইটার মধ্যে বেঁচে থাকবে। তো আমি যদি হাসপাতালটা বন্ধ করে দিই, মানে একটা উদাহরণ দিচ্ছি, ওই ইউসুফকে রাস্তা নিয়ে আমার ফেলে দিতে হবে, আমার বিবেকে বাঁধেছে। আমার ওর থেকে একটু ছোট আমার 2টা বাচ্চা আছে, আমার বাচ্চাগুলোকে আমি বুকের মধ্যে নিয়ে কত আদর করি। আর এই ছেলেটা মা নেই বাবাও নেই, ছেলেটাকে যদি আমি রাস্তায় ফেলে দিই তাহলে বিবেকের কাছে আমি এটা ইয়ে হয় না। আর সবচেয়ে পরশুদিন যেটা খারাপ লেগেছে যে ওই মহিলাটা যখন বললো আমার তো দুনিয়াতে কেউ না, আমি অসুস্থ ভাই, আমার যদি আর কিছু হয়ে যায়, আমার এই প্রতিবন্ধী বাচ্চারা কি ভাই আপনার হাসপাতালে ট্রাই নিয়ে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ যাতে যে কোনো ভাবে মানুষের কাছে হাত পাততে চাই না, আল্লাহ যাতে আমাকে আমার মতো করে হাসপাতালটা পরিচালনা করে তৌফিক দেয়। কারণ একটা মা কতটা অসহায় হলে তখন এই কথাটা বলতে পারে। প্রতিবন্ধী বাচ্চার জন্য স্বামীও ছেড়ে চলে গিয়েছে, এই অসুস্থ মা যখন এই কথাটা বলছে যে ভাই আমি যদি মরে যাই আমার বাচ্চাটা নিয়ে যায়, এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। তখন মনে হয় যে আমি আমার যা আছে তা দিয়ে আমার জীবনের শেষ সময় পর্যন্ত আমি চেষ্টা করে যাবো, জানি না আল্লাহ কি রাখছে। তবে দোয়ার উদ্যোগ কিছু না, আপনারা একটু দোয়া করেন মন থেকে যাতে আল্লাহ কবুল করেন। আমি এই নতুন সরকার যে গঠন হয়েছে তাদের কাছে আমার আকুল আবেদন, আমি নিজেও ভোট দিব এবং আমি মানুষজন নিয়ে ভোট দেওয়াবো এবং আপনাদের পক্ষে যত প্রচার করে নাকি তত প্রচার করবো, সেটা যেই আশ্বাস দিক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি হাসপাতাল দিয়ে কয়জন উপকার করতে পারবো? 120 সরকারি হাসপাতালে। আমি চাই বাংলাদেশে আমার একটাই চাওয়া, আর কোনো চাওয়া নাই, কোনোদিন কোনো দাবি দেওয়া নিব না, এই স্বপ্ন বাংলাদেশে একটা বেয়ারিজদের জন্য একটা মেডিকেল কলেজ গড়ে উঠুক যেখানে তারা চিকিৎসা পাবে। যদি সেটাও না পারেন অন্তত মেডিকেল কলেজগুলোর একটা ওয়ার্ড অন্তত আপনারা ছেড়ে দেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমি 18 বছর পুলিশে চাকরি করছি, 18 বছর, এবং নিচু শ্রেণীর একজন স্টাফ হয়ে পুলিশের আমি বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, বাংলাদেশে টুরিস্ট পুলিশ আছে পর্যটনের জন্য, বাংলাদেশে নৌ পুলিশ আছে, এই পুলিশ সেই পুলিশের অনেক শাখা আছে, দাঙ্গা পুলিশ আছে দাঙ্গা দমন করার জন্য, তারপরে প্রোটেকশন পুলিশ আছে যারা বিভিন্ন রাষ্ট্রীয় দূতাবাসে নিরাপত্তা দেয়, এরকম ভাগ ভাগ করা পুলিশের সেক্টর আছে। তেমনি আমি চেষ্টা করে 18 বছর একটা ইউনিট দাঁড় করেছি, মানবিক পুলিশ ইউনিট। যে পুলিশ ইউনিটের কাজ হবে রাস্তায় পচা গলা যে মানুষগুলো পড়ে আছে ভিক্ষুক এবং যারা নির্যাতিত হচ্ছে একেবারে, মানে যারা থানা পর্যন্ত চিনে না, থানার নামও জানে না এবং রাস্তায় শুয়ে আছে উলঙ্গ অবস্থায়, ওই মানুষগুলোর আইনগত এবং সার্বিক সহযোগিতা নিয়ে একটা ইউনিট দাঁড় করেছে। সেই ইউনিটে ওয়াকি টকি দিছে, অ্যাম্বুলেন্স দিছে, মোটরসাইকেল দিছে, বিসিএস অফিসার দিছে, জনবল দিছে, মোটামুটি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে যে পুলিশের মধ্যে মানবিক পুলিশ ইউনিট গঠন হয়েছে। কিন্তু বিধিমান কিছু চাটুকারের গোষ্ঠী যাদের চাটুকারিতার জন্য এই ইউনিটটা আমি টিকাতে তো পারলামই না, আমি নিজেও টিকলাম না। যে পুলিশ কমিশনার তানভীর সাহেব দেখে আমাকে বলে এত কথা বলার দরকার কি আছে, বেয়ারিস্টদের জন্য নিজের চিন্তা করো। এরপর হচ্ছে যার সিগনেচার আমার চাকরিটা গেল, কৃষ্ণপদ রায় পুলিশ কমিশনার, কিছুদিন আগে স্বেচ্ছায় অব্যাহতি দিয়ে দিছে। শুধু ধৈর্য ধরেন, আল্লাহ বিচার করবে, এত অধৈর্য হওয়ার কি আছে?
সেই দলকে ব্যান করে দিচ্ছে। না আমি রাজনৈতিক কথাবার্তা বলবো না, একটা দলকে কিছুদিন আগে ব্যান করে দিছিল না, সেই দলটাই তো এখন সবচেয়ে বেশি মানবতার কাজ দিয়ে রাস্তায় জ্বালায় করছে। সেই দলটা শুধু ধৈর্য ধরেন, ধৈর্যের সাথে সঙ্গে আল্লাহ আছে। আমাকে যে চাকরি দরখাস্ত মানে ইয়েতে আউট করছে যা সিগনেচারে, সেও কিন্তু চলে গেছে কয়েকদিন আগে, একবার আউট করে দিছে, বাধ্য করছে যে চাইতে হবে না, থাকার সুযোগ নাই। তো তো এরকম আপনি ধৈর্য ধরেন, আল্লাহ আপনার সাথে আছে, একটু সময় নেন না ভাই। কি হয়েছে, জেল কাটাবেন? খাটান না, কি হয়েছে, কয়দিন জেল কাটাবেন? হয়তো আমাদের দুর্ভাগ্য, আমরা সাবি সাহেবকে পাইলাম না এই মুক্ত মঞ্চে। অনেক আশা করেছিলাম যে ওনার কিছু শুনবো, কিন্তু তার সে ভাগ্য হয় না। আল্লাহর ফয়সালা, আল্লাহ যাই করছে যাক। কিন্তু এই যারা এই সেই অন্যায় প্রতিবাদ করতে যায়, যারা বিভিন্ন সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়ে গেছে, একটু ধৈর্য ধরতে হয়েছে, আর কিছুই না। তো এই জন্য সবসময় ধৈর্যের উপর থাকবেন। ধৈর্যটা অনেক বড়, আল্লাহ ধৈর্যের কথা পবিত্র কোরআন লিখেছে। আমি যে হাসপাতালটা করছি, আমার আইজি সাহেব কোটি কোটি টাকা বানাইছে, সাবেক আইজি সাহেব বেঞ্জি সাহেব বাজে না, আমার বলতো সমস্যা নাই, কিছু না আগে বললে তো ঢুকে দিতে হয়, আমার সমস্যা নাই। তো এখন এই যে তিনি পারলে এরকম বেয়ারিশ হাসপাতাল 10টা করতে পারতো না? পারতো না কি বলেন? কিন্তু ওনারা তো করে নাই। বাংলাদেশে বড় বড় শিল্পপতি আছে, এই সালমান এফ রহমান দাবি কেটে যান ভিতরে ঢুকে রয়েছে, সে ইচ্ছে করলে এরকম বহু দিতে পারতো না বেয়ারিশ হাসপাতাল, কি দেয় নাই। তারপরে আমাদের চট্টগ্রামে অনেক বড় বড় শিল্পপতি আছে, ওনারা শুধু যেদিকে বৃষ্টি ওদিকে সাদাটা ফুটাইছে, কিন্তু কাজ করে নাই। একটা বেয়ারিশ হাসপাতাল বাংলাদেশে কত মরছে, এখন আমি চালাতে কষ্ট হয়ে যাচ্ছে, কারণ প্রতি মাসে 4 লক্ষ টাকার উপরে খরচ ভাই। কিন্তু আপনারা দেখবেন, আমি 2010 সাল থেকে কাজ করি, আমার ফেসবুকে কোনোদিন যে এই কাজটা করবো, টাকার দরকার আছে, বিকাশ রকেট নগদ টাকা পাঠান, অথবা আমার হাসপাতালের অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বার দিয়ে তাড়াতাড়ি টাকা পাঠান, এই চালাতে পারতেছি না, এইগুলো কিছু আমি করি না। কারণ নিজে চেষ্টা করি, আমাদের কিছু স্পন্সর আছে এবং নিজ থেকে যোগাযোগ করে, কেউ খাইতে চায়, কেউ এটা সেটা চাল ডাল কিনে দেয়, কেউ স্বেচ্ছা যদি করে তাওয়াক্কুল তু আল্লাহ, রাজি আছি। কিন্তু নিজে যাইয়া এই যে এই ভিডিওটা তো সারা ওয়ার্ল্ডে দেখবে, বাংলাদেশে সবাই দেখবে, কোনো মানুষ বলতে পারবে না আজকে এতক্ষণ পর্যন্ত কোনো মানবিক কাজের জন্য শপথ পাই নিজে হিসাব দাঁড়াইছে যে আপনি তো অনেক টাকার মালিক, আমাদের 1000টা টাকা দেন। এই ভিডিও তো সবাই দেখবে, দেখি একটা লোক আপনি দেখাতে পারেন কিনা? নাই। তাওয়াক্কুল তু আল্লাহ, সাহায্যকারী উত্তম মহাপরিচালক আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। তো এই যে 10 লক্ষ টাকার মতো এই বন্যায় কাজ করছি, নগদ টাকার ত্রাণে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, একটা টাকা কারো কাছে চাই নাই। মানুষ বলছে শপথ অমুক জায়গাতে এই কাজটা করেন, আমি টাকা পাঠাচ্ছি। আমাদের কিছু নির্দিষ্ট উপদেষ্টা স্পন্সর আছে, সেইটা কাজ করে আমাকে ভিডিওটা পাঠিয়ে দিই, দ্যাটস ইট, এতটুকু, শেষ। মানুষের কাছে চাওয়ার দরকার নেই। হাসপাতালের ক্ষেত্রে না পারলে বন্ধ করে দিব, আপনার কাছে আমি যাবো না। কেন যাবো না? আল্লাহ পাক বলছে, সাইদি সাহেবের ওয়াজ আমি শুনছি, আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক বলছে, আবার বলছে যে 2টা জিনিস ওনার কাছে নিকৃষ্ট, আল্লাহ পাকের কাছে। একটা হচ্ছে তালাক শব্দটা, আর একটা হচ্ছে হাত পাতা, ঠিক আছে কিনা? 1 নম্বর হচ্ছে তালাক শব্দটা, 2 নম্বর হচ্ছে হাত পাতা। তা আমি আল্লাহ পাক যেহেতু অসন্তুষ্ট হাত পাতার উপরে, তাহলে কেন আমি দরকার আছে ভাই ভিক্ষা করে এসে এটা হচ্ছে পরিচালনা করার? প্রয়োজনে বন্ধ করে দেবো, কিন্তু ভিক্ষা করার কোনো দরকার নাই। আর ব্যক্তিগতভাবে একটা এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর, টিএডি আমার 70,000 টাকার মতো বেতন আসে। আমাদের পারিবারিক গাড়ি বিজনেস আছে। তারপরে নিজের অর্থনৈতিক যা কিছু ছিল, জাতিসংঘ শান্তিরক্ষী মিশন খাটছি, পুলিশে 18 বছর চাকরি করছি, আমেরিকাতে আমাকে সন্তান ডেকেছে, এরকম আমার মা বাবা এরকম কিছু মানুষ আছে। সবকিছু মিলিয়ে আমার কাছে একটা পুঁজি দিয়ে নিজে একটা ব্যবসা দাঁড় করার চেষ্টা করতেছি, যেটা দিয়ে আমার হাসপাতালটা আমি পরিচালনা করতে পারি। যদি না পারি বন্ধ করে দিব, কিন্তু হাত পাতার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ অপছন্দ করে। তো এই জন্য আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা সংগঠন করছেন, এই দিবেন সেই দিবেন, মানুষের কাছে যাবে বা আপনি তো হোটেলের মালিক, আমার দেন না এত টাকা দেন, আমরা এই কাজ করতে দরকার নাই। নামাজ পড়ি তাওয়াক্কুল তু আল্লাহ, রাতের বেলা সেজদায় চলে যান, সেজদায় পড়ে যান, তাহাজ্জুদে পড়ে যান, আল্লাহর কাছে চান, আল্লাহ কোত্থেকে দিবে আল্লাহ জান, আপনার জানার দরকার নাই। মানুষের কাছে কাছে হাত পাতার কোনো দরকার নাই। যেটা আল্লাহ অপছন্দ করে এটা আমরা কেন করবো? এই জন্য নিজের যা আছে তা দিয়ে চেষ্টা করেন, সাহায্যকারী হবে আল্লাহ। এই যে আমাদের এখানে যে ভাই একটা কথা বললো, আমাদের সাংবাদিক ভাই, যে হাসপাতালের সামনে একটা বেয়ারিশ পড়েছিল, আমার কাছে ফোন আসছিল, আমি বলছি যে পাঠাই দেন, বলছি ভাই পাঠানোর তো ব্যবস্থা নেই। তখন ঈদগাহ থেকে আমাদের ঈদগাহ প্রতিনিধি হচ্ছে যে
মনিরে বললাম যাও তো ভাই দেখো, ওরা গিয়েছে, গিয়ে সেবা টেবা করছে, কিন্তু দুর্ভাগ্য বাচ্চা না। এরপর আমার শ্রদ্ধেয় বড় ভাই উনিও ফোন করছিল, তখন যদি আমি চট্টগ্রাম ছিলাম না মাথায়, কারণ আমাদের সার্জারির কোনো ব্যবস্থা নেই, আমরা যে হাসপাতালটা করছি সার্জারির ব্যবস্থা নেই, বিদায় মেডিকেল থেকে সার্জারি টার্জারি করে হয়তো সমাজ কল্যাণের ইয়ের মধ্যে দিচ্ছে, কিন্তু বাংলাদেশে এটা একটা প্রথম হাসপাতাল। আসলে আমি যেহেতু ব্যক্তি উদ্যোগে করি, কোনো বিকাশ রকেট নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কোনো টাকা খোঁজার কোনো সুযোগ নাই, অতএব আমি একা মানুষ, আমার খুব কষ্ট হয়ে যায় এটা চালাইতে, আমরা সাক্ষী, খুব কষ্ট হয়ে যায় আমার। তো এই জন্য সবাই কোনো এক জায়গায় বৃহস্পতিবার থাকলে শকত ক্লাসে ফোন করে দিচ্ছি, কিন্তু বিষয়টা তা না, আমার খুব কষ্ট হয়। তো এই জন্য আমি অনুরোধ রাখি আপনারাও এটা ভিজিট করেন, কেউ কোনোভাবে যদি এটার সাথে সম্পৃক্ত থাকা যায় থাকবেন। তবে আমি কোনো চাওয়ার মধ্যে নেই যে আমার এখানে দিতে হবে যেতে হবে এমন কোনো কথা না। আপনি ভিজিট করেন, হাসপাতাল তো আল্লাহ তাআলা ভিজিট করতে বলছে, ভিজিট করেন, দেখেন, যদি মনে হয়, যেমন আমার এখানে 10,000 টাকা করে 5 জন দিবে, কোনো লোক নাই, এই ভিডিও দেশ বিদেশে সবাই দেখতেছে, 5টা লোক নাই যে 10,000 টাকা করে এখানে দিবে, প্রতি মাসে 4 লক্ষ টাকার উপরে খরচ। কি বলে খরচ? 5 তলা বিশাল ভবন, 75,000 টাকা প্রতি মাসে রেন্ট, এরপরে হচ্ছে 25 জন স্টাফ আছে, নার্স, তারপর সিস্টার, আয়া, বুয়া, কুক, সবকিছু মিলে একজন এমবিবিএস ডক্টরও আছে। এদের এই প্রায় 1,80,000 টাকার মতো চলে আসে এদের বেতন প্রতি মাস গেলেই। এরপরে হচ্ছে খাবার আছে, মেডিসিন আছে, সার্জারি আছে, ইলেকট্রিসিটি আছে, গ্যাস আছে, সবকিছু মিলে মাস শেষ আসলে আমার অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়। কিভাবে যে আল্লাহ চালাচ্ছে এটা সম্পূর্ণ বলার কি আমার পক্ষে, কেমনে যে এটা কিভাবে চলতেছে এক আল্লাহই জানে। আর এটার সাথে আমি সরাসরি কোনো এটা ব্যাংক অ্যাকাউন্ট কিংবা এটার যে বিকাশ নাম্বার আছে এটা কোনোভাবে আমি সম্পৃক্ত না, সম্পূর্ণ যে অ্যাকাউন্টসে যারা দায়িত্ব আছে এটা তাদের উপর ইয়ে করতেছি, যাতে আমি মনে গেলে এটা চলে, আমার সাথে কোনো টাকা পয়সার সরাসরি লেনদেন নাই, যাতে কেউ বলতে না পারে যে কখনো দান করে, হিসাব তো নিতেই পারবে যে শকত বলে এগুলো করে খায়, আল্লাহ মাফ করুক, এটা যাতে কখনো বলতে না পারে। আমি এটা অ্যাকাউন্টসটা টোটালি আলাদা করে দিছি। এই যে আমি ত্রাণের কাজ করছি, 10 দিন হাসপাতালে যাই না, হাসপাতালের মতো চলছে। এই জন্য সবাইকে অনুরোধ, আপনারা হাসপাতালে যাবেন, এবং এত এত চোরাই টাকা ধরা পড়তেছে, আমাদের এখানে 2 কোটি টাকা দিয়ে একটা হাসপাতাল করে দেখ না, কিন্তু ভাই এটা নাই কেউ, যে মানবিকতা আমি আর আপনি জান দিয়ে ফেলে দিছি, কিন্তু 2 ঘন্টা জায়গা দেওয়ার মতো পুরো চট্টগ্রামে কোনো মানুষ নাই, বিভাগে, শহরে না রাগ করবেন, বিভাগে, পুরো চট্টগ্রাম বিভাগে শহরের আশপাশে যে 2 ঘন্টা জায়গা দিবে বিহারের হাসপাতালের জন্য, আপনার মা বাবার নামে দেন, তা একটা ওয়াকফ করে দেন, এটা তো কেউ বিক্রি করতে পারবে না, হাসপাতালের নামে ওয়াকফ করবেন নাই। কারণ হাসপাতাল যদি নিজস্ব জায়গা থাকে, খাবার দাবার মানুষ ক্ষুধায় কষ্ট করলে কেউ না কেউ এগুলিয়ে দিয়ে যাবে, তাও চলুক না, কিন্তু না, ওই মানুষ নাই। কিন্তু মানবিকতা আমি আর আপনি গল্প সেবা মাইক পাড়ে ফেলতে পারবো। এই জন্য আমরা যাতে আরো বেশি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেয়, আজকে যে ব্লাড বক্স অফ বাংলাদেশ, এই ওনাদের যে সুন্দর আয়োজন, সবাই কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক প্রোগ্রামে যাই আমি, অনেকের মধ্যে আবার একটু আনাসনাটও থাকে, গায়ে রঙও কালো থাকে, কিন্তু আজকে দেখি সবাই সুন্দর, মাশাআল্লাহ। সবার জন্য দোয়া করি ভাই, গেঞ্জিটা একদম ফুটছে আপনাদের, হ্যাঁ, পাম দিচ্ছি না, কিন্তু সত্যি দেখে নাই, সব কিন্তু অনেক সুন্দর সুন্দর চেহারা। আল্লাহ পাক কবুল করুক এই চেহারাগুলোকে মানুষের কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, এবং 1400 বছর আগে যা আমাদের প্রিয় নবী দেখিয়ে গিয়েছে সেই পথে যাতে আমরা পরিচালিত হতে পারি, আমাদের সকল অহংকার ধুয়ে মুছে চলে যাক। এবং এই যে একটা কথা মনে রাখবেন, গত পরশুদিন আমি নোয়াখালী ত্রাণ কাজ করার সময় আমার সহকর্মীরা মোবাইল বেশি ধরে, আমি কম ধরতে পারি, কারণ প্রতি মুহূর্তে, এখন আমার সাথে আমার মোবাইল থাকে নাই, প্রতি মুহূর্তে অসংখ্য কল আসে সহযোগিতার জন্য, আমার সাধ্য যতটুকু আছে করি, সবার পারি না, কিন্তু যার পারবেন না সে আপনার নামে বদনাম করবে, তো এটাকে আপনি গায়ে না খালে চলবে না, আমিও মাখে না। তো কালকে একটা ফোন আনফরচুনেটলি আমি ধরে ফেলেছি, সেই ফোনটা আসছে এরকম, যে এখানে অপর প্রান্তে এক মহিলা বলছে আমার মাও নাই বাবাও নাই, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে, কারণ আমার 5 বছরের ছেলেটা প্রতিবন্ধী, হাঁটতেও পারে না, বুঝতেও পারে না, বিছানা শুয়ে থাকে, পায়খানা প্রস্রাব ওই জায়গায় করে, তা আমিও অসুস্থ। শপথ ভাই আপনার অনেক নাম শুনছি, ভাই একটা কথা আপনারা বলতে চাই, বলছি বলেন। তো এই পরশুদিন তিনি বলছে যে ভাই আমার তো দুনিয়া কেউ না, অন্যের বাড়িতে আশ্রিত থাকি, আমি যদি কখনো মরে যাই, আপনার নাকি একটা হাসপাতাল আছে, এখানে আমার বাচ্চাটা নিয়ে যায় ভাই। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমি তো কারো কাছে টাকা পয়সা চাই না, আমি আমার হাসপাতালটা না চালাতে পারলে বন্ধ করে দেবো, কারণ হাসপাতালে সরকার নতুন নিয়ম করে দিয়েছে, ওই যে একটা বৃদ্ধাশ্রম নিয়ে গন্ডগোল করে ঢাকাতে, যে আপনারা নিজেরা কোন রোগী নিতে পারবেন না, রোগী
যে কোনো ভদ্রলোক রাস্তা থেকে ইনফর্ম করে আপনার কাছে তুলে দিয়ে যাবে, তার ভোটার আইডি কার্ড সহ সবকিছু নিবেন। নতুন হাটাজারিতে নামে 5 টাকা যে নিয়ম করে দিছে যে রোগী যারা খবর দিবে তারাই নিয়ে আসবে, আপনি নেওয়ার দরকার নেই। কিছু রুলস আছে, তো রুলস অনুযায়ী আপনার নিয়ে আসতে হবে। তো এখন মাঝে মাঝে চিন্তা করি যে আমি তো আর চালাতে পারতেছি না, আমার নতুন বিজনেসটা আমি দাঁড় করাবো, যদি এটা রান করতে পারি আলহামদুলিল্লাহ, আমার ইচ্ছা আছে একাই চালা নিয়ে যাবো, আর কোনো মানুষকে বলবো না যে জানে। কিন্তু এখন পর্যন্ত বিজনেস রান করতে আর 4 মাস লাগবে। এর মধ্যে যদি কেউ ইচ্ছা করেন যে ভিজিট করে পাশে দাঁড়াতে পারেন, তবে আমি যদি রান করতে পারি আমি একাই চালানোর নিয়ত আছে। কারণ আমি মনে করি যাতে এটার একটা বেনিফিশিয়ারি আমার মাটির নিচে চলে যায়, এই জন্য আর কিচ্ছু না। মনের খবর আল্লাহ জানে। তো আল্লাহর কাছে সাক্ষী রেখে বলছি, আমি অনেক সময় মাঝে মাঝে আমার যে সহকর্মীরা আছে ওদেরকে বলি যে আর পারতেছি না, বন্ধ করে দিই। কারণ মানুষের কাছে সাহায্য করলে আমি সাহায্য চাইলে সাহায্য আসবে, হিউজ পরিমাণ আসবে, আমি এটাও জানি। কিন্তু মানুষ বলবে একদিন শপথ যেমন এগুলোই করিয়ে খায়। তো এটা যাতে না হয়, মাঝে মাঝে রাগ দুঃখ নিয়ে বলি যখন অনেক সমস্যায় পড়ে যে বন্ধ করে দিতে পারবো না। কিন্তু তখন যে আমার এখানে একটা ছেলে আছে, প্রায় 10-17 মধ্যে একটা ছেলে আছে, মাও নাই বাবাও নেই, 12 বছর একটা ছেলে। মানুষের ওই যে নারকেল গাছে ওইটা নারকেল পাইলে দেয়, বিনিময়ে 10-20 টাকা দেয়, ওইটা দিয়ে তার চলে, মসজিদের বারান্দায় পড়ে থাকে। ওই ছেলেটা একদিন গাছে 3টা নারকেল 30 টাকা পারতে উপর থেকে নিচে পড়ে, যতটুকু মানে আমরা তার থেকে জানলাম যে নিচে পড়ে একদম কোমরের নিচে একদম অবশ হয়ে গেছে, ভেঙে গেছে। জীবনে আর ডাক্তার বলে দিচ্ছে আর ভালো হবে না, যে কদিন বাসে ইলেকট্রিক ব্যাগ, ফোনের যে ব্যাগটা ওইটার মধ্যে আমাদের হাসপাতালে আছে 4 তলায়, আপনারা গেলে দেখতে পাবেন, ইউসুফ নাম। তো এখন ওই ছেলেটা মানে মাঝে মধ্যে তার জীবন হচ্ছে ইলেকট্রিক ব্যাগের মধ্যে, সে যে কদিন বাসে ওইটার মধ্যে বেঁচে থাকবে। তো আমি যদি হাসপাতালটা বন্ধ করে দিই, মানে একটা উদাহরণ দিচ্ছি, ওই ইউসুফকে রাস্তা নিয়ে আমার ফেলে দিতে হবে। আমার বিবেকে বাঁধে যে আমার ওর থেকে একটু ছোট আমার 2টা বাচ্চা আছে, আমার বাচ্চাগুলোকে আমি বুকের মধ্যে নিয়ে কত আদর করি। আর এই ছেলেটা মা নেই বাবাও নেই, ছেলেটাকে যদি আমি রাস্তায় ফেলে দিই তাহলে বিবেকের কাছে আমি এটা ইয়ে হয় না। আর সবচেয়ে পরশুদিন যেটা খারাপ লেগেছে যে ওই মহিলাটা যখন বললো আমার তো দুনিয়াতে কেউ আমি অসুস্থ, ভাই আমার যদি আর কিছু হয়ে যায়, আমার এই প্রতিবন্ধী বাচ্চারা কি ভাই আপনার হাসপাতালের ট্রাই নিয়ে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ যাতে যে কোনো ভাবে মানুষের কাছে হাত পাততে চাই না, আল্লাহ যাতে আমাকে আমার মতো করে হাসপাতালটা পরিচালনা করে তৌফিক দেয়। কারণ একটা মা কতটা অসহায় হলে তখন এই কথাটা বলতে পারে। প্রতিবন্ধী বাচ্চার জন্য স্বামীও ছেড়ে চলে গিয়েছে, এই অসুস্থ মা যখন এই কথাটা বলছে যে ভাই আমি যদি মরে যাই আমার বাচ্চাটা দিয়ে যায়, এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। তখন মনে হয় যে আমি আমার যা আছে তা দিয়ে আমার জীবনের শেষ সময় পর্যন্ত আমি চেষ্টা করে যাবো, জানি না আল্লাহ কি রাখছে। তবে দোয়ার উদ্যোগ কিছু না, আপনারা একটু দোয়া করেন মন থেকে যাতে আল্লাহ কবুল করেন। আমি এই নতুন সরকার যে গঠন হয়েছে তাদের কাছে আমার আকুল আবেদন, আমি নিজেও ভোট দিব এবং আমি মানুষজন নিয়ে ভোট দেওয়াবো এবং আপনাদের পক্ষে যত প্রচার করে নাকি তত প্রচার করবো। সেটা যেই আশ্বাস দিক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি হাসপাতাল দিয়ে কয়জন উপকার করতে পারবো 120 সরকারি হাসপাতালে। আমি চাই বাংলাদেশে আমার একটাই চাওয়া, আর কোনো চাওয়া নাই, কোনোদিন কোনো দাবি দেওয়া নিব না, এই স্বপ্ন বাংলাদেশে একটা বেয়ারিজদের জন্য একটা মেডিকেল কলেজ গড়ে উঠুক যেখানে তারা চিকিৎসা পাবে। যদি সেটাও না পারেন অন্তত মেডিকেল কলেজগুলোর একটা ওয়ার্ড অন্তত আপনারা ছেড়ে দেন। কারণ এই সরকার পতনের কিছুদিন আগেও হাসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজের স্বাস্থ্যমন্ত্রী আসবে, এই জন্য আমরা তো মেডিকেলে বেয়ারিশ মানুষের চিকিৎসা করাতে পারি না। আগে যাও ফ্রি করতো, নতুন যে আর্মির যে ব্রিগেডিয়ার সাহেব যিনি দায়িত্ব নিয়েছেন সেটা উনি বন্ধ করে দিয়েছে, ওগুলো বিনা পয়সা হবে না। কারণ মেডিকেলের তো সিন্ডিকেট কোরআন রাজ্যের অভাব নাই।